উৎসাহিত করা, কারণ ওরা অনেক কিছু জানে না। ওরা অনেক কিছু জানে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানিকগঞ্জের জন্য কি করে গেছে। এটা কিন্তু মুরব্বী যারা আছেন আপনারা সবাই জানেন। আপনাদেরও বলতে হবে, যারা নতুন ভোটার তাদের বলতে হবে কেন ধানের শীষে ভোট দিবে। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সংস্পর্শে এসেছে, যারা এখানে অনেক গ্রাম সরকারও আছে, আমার মতে এখনো অনেক গ্রাম সরকার আছে যারা আরো বেশি তার কাছে ছিল। আপনাদেরও কাজ আছে এই ধানের শীষের জন্য। সর্বোপরি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একটাই কাজ করতে হবে, ধানের শীষের জন্য কাজ করতে হবে। বিগত সময় দুঃশাসনকে আপনারা কেউ ভুলে যাবেন না। আপনাদের কাছে অনুরোধ, বিগত 17 বছর আপনারা কেউ ঘরে ঘুমাতে পারেন নাই। আপনারা সন্তানরা রাস্তায় রাস্তায় ঘুরেছে, মামলা মোকদ্দমার শিকার হয়েছে। এখন আপনাদের সেটা মনে রাখতে হবে। যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু এই দেশ আর উঠে দাঁড়াবে না, দেশ কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে। এই দেশের উন্নয়ন আপনাদের উপর নির্ভর করছে, এই দেশের মানুষের সুখ শান্তি আপনাদের উপর নির্ভর করতেছে, এই দেশের মানুষের ভাত খাওয়ার অধিকার আপনাদের উপর নির্ভর করতেছে, এই দেশের মানুষ মুখ ফুটে কথা বলার অধিকার আপনাদের উপর নির্ভর করতেছে। আপনারা সারা বাংলাদেশের বিচারক হয়ে বসে আছেন। আপনারা সেই বিচার যেন, আপনাদের সেই রায়টা যেন সঠিক জায়গায় পড়ে, এটা আমি আশা করি আপনারা সেটা করবেন। আপনাদের মেধা দিয়ে, আপনাদের চিন্তা দিয়ে আপনারা সঠিক স্থানে ভোট দিবেন এবং সেই ভোটটা আপনারা ধানের শীষকে দিবেন এবং সেই ধানের শীষের নেতৃত্বে আসবে আমাদের নেতা জনাব তারেক রহমান। ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা সেইভাবে আগামীর জন্য প্রস্তুত হন। আপনারা যখনই আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে থাকবো। আমি এখানে কোনো এমপি ইলেকশনের জন্য ক্যানভাস করতে আসিনি, আমি এসেছি আপনাদের মাঝে, এসেছি ধানের শীষের কথা বলার জন্য। আমার মানিকগঞ্জে 3টা আসন আছে, 3টা আসনে আমরা ধানের যাকে করে নমিনেশন দেওয়া হবে, যদি ধানের শীষ দিয়ে নিয়ে আসবে আমরা তাকে জয়যুক্ত করবো। আমাদের লক্ষ্যই থাকবে কোনোভাবে যেন একটা আসন যেন হাতছাড়া না হয়, হাতছাড়া হয়ে যায় তার দায়ভার আপনারা নেবেন, কারণ আপনারা আজকে জনগণের বিচারকের আসনে বসে আছে। সুতরাং আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব দেখেছেন, তার দক্ষতা দেখেছেন, কিভাবে সে এত বছর 17 বছর দূরে থেকেও এই দলকে চালিয়ে নিয়েছেন। একটা নেতা কর্মী কেউ ধানের শীষে থেকে বের হয়ে যায়নি। আপনাদের আগামী রাষ্ট্রনায়ক হিসাবে আপনারা যাকে দেখতে চান তার একজনই হলো সে জনাব তারেক রহমান। আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আবারও বলে যাচ্ছি, ধানের শীষের বিকল্প নেই। আমরা বেঁচে থাকার